ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আমরা 2022 সালের লেয়ার 2 এর ভিএসও এক্সামের যে প্রশ্নপত্র ছিল সেখানে আমরা ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স আর কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স সেটা আমরা পুরোটা সলভ করেছি। তো আজকে আমরা ম্যাথামেটিক্সের যে কটা প্রশ্ন সম্ভব হয় সেটা করব, বাকিটা আবার নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা ম্যাথামেটিক্স 40 পর্যন্ত আমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ছিল। 41 যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের ম্যাথসের প্রথম প্রশ্ন, তো সেটা চলো করা যাক। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটি সেটা বের করতে হবে। 1/2, 2/3, 3/4, 4/5, ঠিক আছে? তো এই যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে? এক তো তোমরা ডাইরেক্ট, যেহেতু সংখ্যাটা সিম্পল আছে, তোমরা আইদার ভাগ করে করতে পারো, অথবা স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর আছে, যে কোনো সংখ্যা যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে করব, তো চলো ওটা দেখা যাক। তো দেখো, দেওয়া আছে 1/2, 2/3, 3/4, 4/5, ঠিক আছে? প্রথমে কি করব, এই যে দুই মানে এই যে তোমার ভগ্নাংশের যে হর আছে, 2, 3, 4, 5, এগুলোর কি করব, চলো লসাগু করা যাক। 2, 3, 4 আর 5-এর, ঠিক আছে? তো লসাগু করলে দেখো, 2 অক্ষে 2, 3, 2 দুগুণ 4, 5, মানে তোমার 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 দুগুণ 60, তাই তো? তার মানে 1/2 যেটা আছে দেখো, যদি 60 আনতে হয় তাহলে 2 × 30 করব, ওপরেও 30 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে 30 বাই কত হলো, 60। এবার দেখো 2/3, নিচে 60 করব, তাই তো? মানে 3 × 20 দিয়ে গুণ করব, ওপরেও 20 দিয়ে গুণ করব, তার মানে 40/60। তারপর 3/4 আছে, তাহলে 3/4, দেখো নিচে 60 আনতে গেলে 15 দিয়ে গুণ করব, আর ওপরে কি করব, ওপরেও 15 দিয়ে গুণ করব, তার মানে 45/60। ওকে, আর কি বেঁচে আছে, 4/5। তো 4/5 হলেও আমরা কি করব, 5 × 12 করব 60 আনার জন্য, ওপরেও 12 করব, তার মানে 48/60। তাহলে দেখো হরগুলো কিন্তু সব সেম করে নিলাম, তাই তো? তাই লবে আমরা দেখব কে হাইয়েস্ট, কে বেশি আছে, দেখো তার মানে কি 4/5 বেশি আছে, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে আমাদের, 4/5। ওকে, তাহলে আমাদের 41-এর কি হয়ে যাবে উত্তর, ডি হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট অঙ্কটাতে বলা হয়েছে যে 3 অঙ্কের একটি সংখ্যা যেটা 4a3 অন্য আর একটা 3 অঙ্কের সংখ্যা 984 এর সঙ্গে যোগ করলে 4 অঙ্কের একটা সংখ্যা 13b7 পাওয়া যায়, ঠিক আছে? যেটা তোমার 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে a প্লাস b এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। এই ছিল অঙ্কটা। তো চলো অঙ্কটা একবার করা যাক খাতায়। দেখো, এটা দেওয়া আছে মানে 4a3 তার সঙ্গে 984টা যোগ করে 13b7 হবে, ঠিক আছে? এবার দেখো, এই যে 13b7, এটা বলেছে 11 দ্বারা বিভাজ্য, তাই তো? 11 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে শর্ত হচ্ছে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার যে অড মানে অড পজিশন আর হলো ইভেন পজিশন, মানে বিজোড় পজিশন আর জোড় পজিশন। দেখো এটা যেমন, এটা যদি 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 নম্বর পজিশন ধরি, এটা যদি 4 নম্বর পজিশন ধরি, তাহলে এই 1 আর 3 এর যে যোগফল, বেজোড় জোড় পজিশন মানে 2 আর 4 এর যে সংখ্যাটা আছে তাদের যোগফলের কি হবে, সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে, কি বলতে পারি আমরা, যে 7+3, ওকে, 7+3, তার মানে কি হবে, মাইনাস যদি বলি ধরো 1+b শুড বি ইকুয়াল টু কি হবে, 0। ওকে, এটা হচ্ছে এর শর্ত। অর
তাহলে 10 - 1 প্লাস বি ইকুয়াল টু 0, অর বি তার মানে কত পাওয়া গেল দেখো, তার মানে হচ্ছে তোমার হলো, সরি এখানে একটা ভুল হলো মনে হচ্ছে, এটা মাইনাস বি হবে। তাহলে বি ইকুয়াল টু দেখো 9 হবে, ঠিক আছে। বি যদি 9 হয়, এবার দেখো এই সংখ্যাটাতে একবার দেখো, এই যে এ প্লাস 8 যদি করি, তার মানে এ প্লাস 8 করে কিন্তু বি এসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এ আর বি অবশ্যই কিন্তু এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে, এটা কিন্তু দুই অঙ্কের সংখ্যা নয়। অর্থাৎ কি বলতে পারি, আমরা বলতে পারি এ প্লাস 8 তার মানে বি। এবার বি এর জায়গায় ভ্যালুটাকে পুট করো, তাহলে অর এ ইকু এ প্লাস 8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9, তাহলে এ কত 1। এবার তুমি যদি এখানে বসাও ভ্যালুটা, তার মানে 4, এর ভ্যালুটা হচ্ছে 3, 1 আছে, 4 1 3 9 8 4। তোমরা যদি যোগ করো 4 3 7 8 1 9 1 3 9 7, দেখো বি এর মান কিন্তু 9 মিললো। অর্থাৎ তাহলে আমাদের উত্তর কি হবে, তাহলে এ প্লাস বি কত হবে 1 প্লাস 9, অর্থাৎ 10। তাহলে দেখি আমাদের 10 কোথায় উত্তর রয়েছে। আমাদের অপশন হচ্ছে তিন অঙ্ক, এটা হচ্ছে অপশন এ হবে, 42 এর এ, ঠিক আছে। ওকে, দেখো 43 এর যে প্রশ্নটা বলেছে, কিছু ব্যাচকে একটা ক্লাসের ছাত্রদের মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যাতে একটা নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের 1/6 অংশ পায়, এবং দেখা গেল যে সে যে সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের 5 গুণ। প্রশ্নটা ভালো করে পড়বে। তাহলে ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত সেটা বের করতে হবে। এই প্রশ্নটা আমি একটা আমার শর্ট ভিডিওতে এই পার্টিকুলার প্রশ্নটা আমি সলভ করে দিয়েছিলাম। চলো এটা আমি আরেকবার করে দিচ্ছি, ওকে, তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। তো দেখো, আহ, মনে করি মোট ছাত্র সংখ্যা, ধরো মোট ছাত্র সংখ্যা ধরে নাও এক্স, এবং ব্যাজের সংখ্যা ব্যাজের সংখ্যা ধরো ওয়াই, ঠিক আছে, ব্যাচের সংখ্যাটা ওয়াই ধরো। তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, দেখো আমাদের বলেছিল, একবার প্রশ্নটা আমি আরেকবার বের করি। আমাদের বলেছিল যে একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের 1/6 অংশ পায়, এবং দেখা গেল সে যে সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের 5 গুণ, ওকে। তার মানে অর্থাৎ আহ, যেটা হবে সেটা হচ্ছে, এক মিনিট, হুম, তো তা আমরা কি বলতে পারি, অর্থাৎ শর্তানুসারে বলতে পারি, দেখো তার মানে y/6 ইজ ইকুয়াল টু 5 ইন্টু কি হবে আমাদের y, তার মানে বাকি কত থাকলো y - y/6, তার 5 গুণ বলেছে, ঠিক আছে, ডিভাইডেড বাই x - y, কেন তার গড়, তাই এটাই তো গড়। তো এটাকে যদি তোমরা সলভ করো, দেখো তাহলে কি আসবে, এখান থেকে তোমরা y পেয়ে যাবে 25y/x - 1 পাবে, ঠিক আছে। যদি এখান থেকে তোমরা, তার মানে আমরা কি বলতে পারি, অর y ইন্টু x - 1 ইকুয়াল টু 25 অফ y, or y is equal to আমাদের y ইন্টু y ইন্টু আমাদের x মাইনাস 26 ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের এখানে 0, ঠিক আছে। মানে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আইদার y ইকুয়াল টু 0 হবে, কিন্তু এটা তো সম্ভব নয়, অথবা x - 26 ইকুয়াল টু 0, অর x ইকুয়াল টু কত হবে 26,
অর্থাৎ আমরা এক্সটাকে তো কি ধরেছিলাম, দেখো এক্সটাকে আমরা ছাত্র সংখ্যা ধরেছিলাম, তার মানে আমাদের ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? 26। তাহলে দেখি কোন অপশনে রয়েছে 26টা। অপশন সি, তাহলে 43-এ সি হবে আনসার। ওকে, পরের যে প্রশ্নটা আছে 44, বলছে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে, ঠিক আছে? 6 দ্বারা ভাগ করলে 4 হবে না, এটা অ্যাকচুয়ালি হবে তোমার 5 হবে, অ্যাকচুয়ালি 5 ভাগশেষ থাকে হবে, তোমরা কারেকশন করে নিও। 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকে, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে এবং 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ থাকে। এমন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এই ধরনের অঙ্ক যখনই করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 5 - 4 যদি করো, 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে, তাই তো? প্রশ্নটা আরেকবার দেখি আমরা। 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে, ঠিক আছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি 5 - 4 = 1। আবার দেখো তোমরা যদি 6 - 5 করো 1 হবে, 7 - 6 1, আবার আহ 8 - 7 1। তার মানে কি দেখা যাচ্ছে, দেখো তার মানে যেই সংখ্যাটা হবে, যে সংখ্যাটা আমাদের বের করবো তার সাথে যদি আমরা 1 যোগ করি, তাই না? 1 যদি আমরা যোগ করি তাহলে সেই সংখ্যাটা এই যে 5 6 7 8 এবং 9 দিয়ে কিন্তু কি হবে, ভাগ করা যাবে, তাই তো? দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখন আমাদের এই 5 6 7 8 9 এর লসাগু করব, ঠিক আছে? তো লসাগু যদি আমরা করি, 3 5 3 দুগুণ 6 7 8 3 তিরিক্ষে 9, এটা যদি তোমরা করো লসাগু, তাহলে আমাদের আসবে 2520 হবে। ওকে, 2520 হবে। তো তার মানে যে নির্ণয় যে সংখ্যাটা হবে, দেখো নির্ণয় সংখ্যা হবে 2520, কি হবে, -1 হবে নিশ্চয়ই। কত হবে উত্তর? 2519। দেখি আমরা কোন অপশন এটা রয়েছে। এটা আমাদের অপশন বি, 44-এর বি হবে উত্তর, ঠিক আছে। দেখো পরের যে প্রশ্নটা আছে 45, বলেছে এই অ্যাকচুয়ালি 45 আর 46 এই দুটো তোমরা যে প্রশ্নপত্র পাবে, তোমরা যদি মেন আনসার শিটও চেক করো, অফিসিয়াল আনসার কি দিয়েছিল, তো সেখানে 45 আর 46টা ভুল ছিল। অ্যাকচুয়াল যে প্রশ্নটা সেখানে প্রিন্ট হয়নি, সেই জন্য আহ, যে বোর্ড যে এই ডিসিশন নিয়েছিল যে 45 আর 46 যারা করেছিল তাদেরকে প্রত্যেককেই +2 করে দিয়ে দেওয়া হবে। ওকে, কিন্তু অ্যাকচুয়াল যে প্রশ্নটা ছিল সেটা তোমরা হয়তো পাওনি। আমি এই প্রশ্নটা পেয়েছি 45 46, তো তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই একটা শ্রেণী দেওয়া ছিল, সিরিজ দেওয়া ছিল 64/3 16 12 and 9। বলা হচ্ছে নেক্সট যে আহ, এই সিরিজের যে নেক্সট যে সংখ্যাটা সেটা কি হবে সেটা বলা হয়েছে। ওকে, তো চলো অঙ্কটা করা যাক। দেখো এই ছিল অঙ্কটা। দেখো একটা জিনিস লক্ষ্য করো, 64/3 যদি একে 3/4 দিয়ে তুমি গুণ করো তাহলে 16 হয়। আবার 16কে তুমি যদি আবার 3/4 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 12। 12কে আবার 3/4 দিয়ে গুণ করো, 9। অর্থাৎ 9কে যদি আমি 3/4 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 27/4। 27/4 মানে তোমার 4 ছক 24, 30 হলো, 4 7 28 20, 6.75 হবে হচ্ছে এটার আনসার। ওকে, তো দেখি আমরা। 6.75 অপশন হচ্ছে সি, তো এটা হচ্ছে সি হয়ে যাবে। 46টাও সেরকমই, মেন প্রশ্নপত্রে প্রিন্ট প্রিন্ট হয়নি, বাট অঙ্কটা এরকম ছিল যে √13 এর ভ্যালু দেওয়া আছে 3.605। ওকে, আর √130 এর যে ভ্যালুটা এটা দেওয়া আছে 11.40। তাহলে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1 পয়েন্ট √1.3 প্লাস
√1300 প্লাস √0.013, এই ভ্যালুটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, √1.3, ঠিক আছে? তো আমাদের √13 ভ্যালু দেওয়া আছে 3.605, আর √130 ভ্যালু দেওয়া আছে 11.40। তো অঙ্কটা একটু ইন্টারেস্টিং আছে, দেখো। তো এইটার ভ্যালুটা বের করতে হবে, ওকে? তো অঙ্কটা করতে গেলে দেখো, √1.3, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? √13 তুলে দিলে 13 √13/10 বলতে পারি। কিন্তু দেখো, √13 তো আমরা ভ্যালু পেয়ে যাবো, কিন্তু √10টা আমাদের তো ভ্যালু নেই। তা √10টাকে তো আমাকে বাইরে বের করতে হবে, তাই না? নাহলে তো আমাদের হবে না। তাহলে একটা কাজ করি, আমরা ওপরে নিচে দেখো 10 দিয়ে গুণ করি। যদি 10 দিয়ে গুণ করি তাহলে উপরে কত হচ্ছে 130, বাই নিচে কত হচ্ছে 100। অর্থাৎ এবার দেখো √130 উপরে হয়ে যাবে, আর নিচে √100। তো √100 মানে বাইরে বেরোলে কত হচ্ছে 10, তাই না? এবার √130 ভ্যালু আমরা জানি কত, 11.40/10, তাই না? তাহলে এটা কত হবে? 1.140, একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এইবার 1.3 পেয়ে গেলাম। এইবার দেখো, √1300, চলো এটা করি। √1300 ভালো করে দেখো, এই 1300কে আমি একটা কাজ করছি, একে 100 দিয়ে গুণ করছি। ওপরেও 100 দিলাম, নিচেও 100 দিয়ে গুণ করলাম, ওকে? তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, যে 1 2 3, আচ্ছা দেখো, এখানে আমাদের এটা করার দরকার ছিল না। আমরা একটা কাজ করি, আমরা √13, তার মানে এটাকে বলতে পারি যে 13 × 10², তাই তো? তো 10²টা একটা 10 তো বাইরে চলেই আসবে, ইন্টু √13। এবার √13 এর ভ্যালু দেখো আমরা জানি, তাই তো? তাহলে √13 এর ভ্যালু কত, 3.605, অর্থাৎ 10 × 3.605 কত হচ্ছে, 36.05, ওকে? লাস্ট আমাদের কোন ভ্যালুটা বের করতে হবে, 0.013। এটা কি হচ্ছে দেখো, রুটের মধ্যে উপরে 13, নিচে 1 2 3, তিনটে শূন্য, ঠিক আছে? এবার আমার কি করতে হবে, 13 × 10 করলাম, আর নিচে আরেকটা শূন্য যদি অ্যাড করি আমাদের 3 4 হলো, তাই তো? তাহলে কি হচ্ছে, √130 বাই, যদি বাইরে আসে বেসিক্যালি 100 হবে। তো √130 ভ্যালু আমরা জানি কত, √130 হচ্ছে 11.40, অর্থাৎ 11.40/100। এটা হয়ে যাবে তোমাদের, এটা হবে তোমাদের 0.1140। এবার তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো চলো ভ্যালুগুলোকে যোগ করা যাক, কত হচ্ছে। ফার্স্ট হচ্ছে 36, বড়টা লিখলাম 36.05, তারপর 4 ঘর নিয়ে নাও, 1.140, আর একটা হচ্ছে তোমার 0.1140, ওকে? যদি এই তিনটেকে তোমরা যোগ করো, 0 4 4 1 5 5 10 0, তো 1 আর এখানে কত হবে 37, অর্থাৎ 37.304। এটা হয়ে যাবে আমাদের উত্তর। চলো দেখা যাক কোথায় আছে, 37.304। তো অপশন হয়ে যাবে আমাদের বি, ঠিক আছে? ওকে।
নেক্সট অঙ্কটা দেখো 47, বলছে এক পানীয় বিক্রেতার কাছে 368 লিটার দুধ, 80 লিটার সিরাপ ও 144 লিটার ফলের রস আছে। তিনি এমনভাবে ওই পানীয়গুলোকে রাখতে চান যাতে প্রতি বোতলে সমপরিমাণ পানীয় থাকে এবং একই বোতলে কোনো দুই প্রকার পানীয় মিশ্রিত না হয়। কমপক্ষে এমন কতগুলো বোতলের প্রয়োজন আছে? তো তিনটে আমার আলাদা আলাদা আহ, আমার তরল পদার্থ আছে। একটা হচ্ছে দুধ 368 লিটার, 80 লিটার সিরাপ ও 144 লিটার ফলের রস, ঠিক আছে? তো এই ধরনের যখন প্রশ্ন থাকবে বন্ধুরা, তো তোমরা কি করবে, এই 368, 80 এবং 144 এর কি করবে, গসাগু বের করবে, ঠিক আছে? তো গসাগু তোমরা যদি বের করো তাহলে তোমাদের আসবে 16 হবে গসাগু। তোমরা করে দেখবে, এটা গসাগু তোমাদের হবে 16। এবার 16 যদি গসাগু হয়, তাহলে নিম্ন বোতলের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এই 368, 80 আর 144, এই তিনটাকে তোমরা যোগ করবে, অর্থাৎ 368 প্লাস 80 প্লাস এই 144, ঠিক আছে? এটাকে তোমরা যোগ করবে তিনটে বোতলের যত তরল পদার্থ আছে, ডিভাইডেড বাই কি করবে, তোমাদের যেটা গসাগু এলো 16, ঠিক আছে? এটা যদি তোমরা করো তোমাদের উত্তর হয়ে যাবে 37 হবে আনসার। অর্থাৎ কমপক্ষে কতগুলো বোতলের প্রয়োজন হবে, 37। অপশন হবে 47 এর এ। ওকে, আচ্ছা, চলো নেক্সট প্রশ্নটা কি আছে। 48 বলছে এম এর যে মানের জন্য 11.98 ইন্টু 11.98 প্লাস 11.98 ইন্টু এম প্লাস 0.02 ইন্টু 0.0 রাশিটি পূর্ণবর্গ হবে, সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো অঙ্কটা করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে, এই আমাদের রাশিটা দেওয়া আছে 11.98 ইন্টু 11.98 প্লাস 11.98 ইন্টু এম প্লাস 0.02 ইন্টু 0.02, ঠিক আছে? এবার দেখো ভালো করে লক্ষ্য করো, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, 11.98 তার স্কোয়ার বলতে পারি, প্লাস 11.98 ইন্টু এম প্লাস 0.02 তার স্কোয়ার। এবার এই রাশিটিকে যদি আমাদের পূর্ণবর্গ হতে হয়, তার মানে কি কি হতে হবে, আমাদের আমাদের হতে হবে এমন যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2a তো না হয় আছে, বিটা যদি আমি 0.02 ভাবি, তার মানে নিশ্চয়ই এম এর যে ভ্যালুটা অবশ্যই 2 × 0.02 হওয়া দরকার, তাই তো? 2 × 0.02 যদি হয়, অর্থাৎ যদি 0.04 হয়, তবেই কিন্তু তবেই কিন্তু রাশিটি তবেই রাশিটি কি হবে, পূর্ণবর্গ হবে, তাই তো? এবং সেক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারবো, 11.98 প্লাস 0.02 তার স্কোয়ার হবে, তাই তো? তাহলে আমার এম এর ভ্যালুটা হতে হবে 0.04। চলো দেখা যাক অপশন কোথায় আছে। এটা হবে 0.04, অর্থাৎ অপশন ডি, ঠিক আছে? নেক্সট 49 যে প্রশ্নটা আছে কি বলছে দেখো, পি ও কিউ দুটি বাড়িতেই কিছু সংখ্যক মানুষ আছে। 15 জনকে যদি পি থেকে কিউতে পাঠানো হয় তবে দুটি বাড়িতেই সমান সংখ্যক মানুষ হয়। তবে আবার যদি কিউ থেকে পিতে 20 জনকে পাঠানো হয় তবে পিতে মানুষের সংখ্যা কিউ এর দ্বিগুণ হয়। তাহলে পিতে মানুষের সংখ্যা চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, আহ, দুটি বাড়িতে এবার 15 জনকে পি থেকে কিউতে পাঠানো হয়েছে, অর্থাৎ পিতে যত ধরা যাক পিতে আমাদের মনে করো পি সংখ্যক লোক ছিল, তার মানে P-15, ওখান থেকে তুমি 15 জনকে সরিয়ে দিচ্ছ। এবার এই যে 15 জনকে সরাচ্ছ, নিশ্চয়ই কিউতে আমার 15 জন অ্যাড হচ্ছে, ঠিক আছে? এখান থেকে তুমি একটা সম্পর্ক পাবে। আবার পরের যে সম্পর্ক দেওয়া আছে দেখো, বলা আছে যদি কিউ থেকে পিতে 20 জনকে পাঠানো হয়, ঠিক আছে? তার মানে কিউ থেকে যদি পিতে তুমি 20 জনকে পাঠাও, তাহলে পিতে তো P+20 হবে, তবে পিতে মানুষের সংখ্যা কিউ এর দ্বিগুণ হয়। তো জাস্ট দুটো ইকুয়েশন আসবে, ওখান থেকে আমাদের বের করতে হবে। চলো অঙ্কটা একবার করা যাক। তো দেখো যেটা বলা ছিল
যে পি, তার মানে আমরা কি বলতে পারি, প্রথমে দেখো P-15, তার মানে কি বলতে পারি, P-15 ইকুয়াল টু কিউতে ওই 15 জন যাবে তো, Q+15, অর আমরা এখান থেকে পাবো P-Q ইকুয়াল টু কি পাবো, 30, ইকুয়েশন নাম্বার 1। ওকে, আবার পরের কন্ডিশন বলা ছিল যে কিউ থেকে পিতে পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে পিতে কি হচ্ছে, P+20 হচ্ছে, এবং সেটা যে কিউ থেকে যখনই তোমার 20 জন তার মানে যে বেরিয়ে গেল, Q-20, তার বলছে ডবল হবে, দ্বিগুণ হবে, তাই তো? তাহলে P+20 ইকুয়াল টু কি হচ্ছে, 2 × Q-20। তো যদি এটাকে তোমরা সলভ করো, তার অর্থাৎ P+20 ইকুয়াল টু 2Q-40, বা আমরা বলতে পারি P-2Q ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -60, ইকুয়েশন নাম্বার 2। এবার যদি এই 1 - 2 করি, ঠিক আছে, 1 - 2 করে কি পাচ্ছি দেখো, তার মানে পাচ্ছি P-Q -P+2Q ইজ ইকুয়াল টু 30, আর মাইনাসে মাইনাসে কি হবে, +60 হয়ে গেল, পি পি কেটে গেল, অর তাহলে কিউ এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, দেখো কিউ এর ভ্যালুটা পাচ্ছি আমরা 90, তাই তো? কিউ এর ভ্যালুটা আমরা পাচ্ছি হলো 90 পাচ্ছি। তাহলে অতএব অতএব পি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, আমরা ইকুয়েশনে যদি বসাই, তাহলে 90, ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি, 90 + 30 হবে, অর্থাৎ 120। এবার তাহলে আমাদের তো প্রশ্ন এটাই চেয়েছে, পিতে মানুষের সংখ্যা কত, তাহলে অপশন হয়ে যাবে 120। চলো দেখা যাক কোথায় আছে। বলছে পিতে মানুষের সংখ্যা কত, 120। ওকে, 50 নম্বরের প্রশ্নটা দেখো কি বলছে, কোনো ঘড়িতে 4টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, একই হারে এই ধরনের প্রশ্ন তোমাদের লেয়ার ওয়ানের আগেও আমি করিয়েছিলাম, আমি সেখানে স্যাম্পল প্রশ্ন আমরা দিয়েছিলাম। তো কোনো ঘড়িতে 4টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, একই হারে ওই ঘড়িতে 12টি ঘন্টা বাজতে কত সময় লাগবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমাদের কিভাবে করি আমরা, দেখো চারটির যে ঘন্টা বাজতে, চলো অঙ্কটা একবার আমাদের ইয়েতে করা যাক। দেখো 4টি ঘন্টা বাজতে আমাদের যে ইন্টারভ্যাল বা যে বিরতিটা সেটা কত, 3টি, অর্থাৎ 4টি ঘন্টা বাজতে আমাদের বিরতি কত, 3টি, তাই তো? তাহলে তার মানে কি বলতে পারি আমরা, 3টি বিরতিতে সময় লাগে, তার মানে 3টি বিরতিতে আমাদের কত সময় লাগছে, 9 সেকেন্ড। 3টি বিরতিতে বলেছিল যে 4টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, তো তার মানে 3টি বিরতিতে আমাদের সময় লাগে 9 সেকেন্ড। একটা বিরতিতে হচ্ছে কত, 9/3, রাইট? আর আমাদের বলেছে, দেখো প্রশ্নটা কি বলেছিল আরেকবার আমরা দেখি। প্রশ্নটা আমাদের বলেছিল যে 4টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, একই হারে ওই ঘড়িতে 12টির ঘন্টা বাজতে কত সময় লাগবে, ঠিক আছে? তো তার মানে 12টির ঘন্টা বাজতে আমাদের বিরতি কত, 11টা, তার মানে 11টা বিরতিতে কত হবে সময় লাগবে, 9 × 11/3। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষা আসতেই পারে। অর্থাৎ 99/3 মানে 33, 33 সেকেন্ড, ঠিক আছে? 33 সেকেন্ড, তাহলে উত্তর কত হবে, 33 সেকেন্ড। দেখা যাক কোথায় আছে উত্তরটা। আমাদের অপশন হয়ে যাবে এ, 50 এ হবে উত্তর, 33 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা এই 50 পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি 51 থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই খুব মন দিয়ে করবে। আমি সর্বতোভাবে চেষ্টা করছি যাতে তোমাদের যথাসাধ্য আহ, আমি চেষ্টা করে চলেছি যাতে তোমাদের ভিএসওর এক্সামগুলো খুব ভালো মতো হয়। আশা করি ভিডিওগুলো খুব ভালো করে তোমরা দেখছো এবং তোমরা জানাবে যে আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার। আমি অবশ্যই চেষ্টা করব। আর আমাদের ডেসক্রিপশন বক্সে
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি মক টেস্ট শুরু করে দেবো আমরা। তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভবিষ্যতের বিভিন্ন ভিডিও তোমার নোটিফিকেশন পাও। ওকে, খুব ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।